হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তারপর কাল তো সরস্বতী পুজো, তোমরা জানো। আর আজকে আমরা তাই সরস্বতী পুজোর আগের দিন আমরা একটু সেজে গুজে বেরিয়েছি। কোথায় যাব বলো তো? আমরা যাব যেখানে ঠাকুর তৈরি হয় সেইখানে, একবার সরাসরি। তাহলে তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, একদম স্কিপ করে যাবে না। আর আমরা তাহলে আর দেরি না করে, সময় নষ্ট না করে একবার চলে যাব সরাসরি যেখানে ঠাকুর তৈরি হচ্ছে সেইখানে। তাহলে দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা একবারে চলে এসেছি সরাসরি যেখানে ঠাকুর তৈরি হয়। এখানে শিল্পীর নাম, নাম্বার সবই দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। তাহলে আমরা একবারে ঠাকুর যেখানে হচ্ছে, অনেক প্রতিমা রাখা রয়েছে, একবারে সরাসরি দেখতে চলে এসেছি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের সরস্বতী রয়েছে। এই দেখো কত সরস্বতী ঠাকুর, আর খুব সুন্দর সুন্দর দেখতে প্রতিমাগুলো তৈরি করেছে। মিস্ত্রির হাতে কারুকার্য কিন্তু দারুণ। সব ঠাকুরগুলোই কিন্তু অপরিসীম, কিন্তু তার মধ্যে এটা কিন্তু আরো দারুণ। এই দেখুন কত বড় সরস্বতী রয়েছে। একদম ঠিক বলেছে আমার ছেলে, এইটা কিন্তু এত সরস্বতীর মধ্যে কিন্তু খুবই বড়। আর আজকে আমার এই সরস্বতী দেখে ছোটবেলার পড়া একটা সরস্বতীর সংস্কৃতের স্তব মনে পড়ছে, সেটা বলছি শোনো। শ্বেত পদ্মা সোনা দেবী, শ্বেত পুষ্পের শোভিতা, শ্বেতম্বরা ধরা নিত্যা, শ্বেত গন্ধ কুলেপনা, শ্বেতাক্ষ সূত্র হস্তাচ, শ্বেত চন্দনম চর্চিতা, শ্বেত বিনা ধরা শুভ্রা, শ্বেত বর্ণ ভূষিতা। এই শ্লোকটা, এই সংস্কৃতে আমি স্কুলে গেছিলাম, তোমাদেরকে বলি, একদম বলতে পারিনি। হেডমাস্টার এসেছিল, সে আমাদের ক্লাসটা নিচ্ছিল। সেই দিন আমাকে বেঞ্চের উপরে দাঁড় করিয়েছিল, আর তারপরের দিন আমি বলি এইটা আমাকে, তারপরের দিন বলেছিল তোকে কিন্তু আমি এসে এই পড়াটা ধরবো অবশ্যই, পরের দিন যদি না মুখস্থ হয় তাহলে দেখবি তোর কি করি, মাঠে নিয়ে যাবো, সবার সামনে ওইখানে দাঁড়িয়ে থাকবি। পরের দিন এমনই ভাবে জিনিসটা পড়েছি যে আজও অব্দি সেই যে ভয়টা আমার মনে রয়ে গেছে, আজও অব্দি এটা আমার মনে আছে, আমি এখনো ভুলতে পারিনি। তোমার কত বছর বিয়ে হয়েছে? কত বছর? অনেক 13 বছর 14 বছর ধরে রাখি। আচ্ছা, এই দেখুন বন্ধুরা, আরেকটি ছোট্ট সরস্বতী রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা এতক্ষণ এখানে একাই ছিলাম, আর এখন দেখতেই পাচ্ছেন মিস্ত্রিরা চলে এসেছে। মিস্ত্রিদের এখনো ঠিকঠাক করে ঘুম ভাঙেনি, ওরা এখন যে যার কাজে ব্যস্ত হয়েছে, কেউ দাম মারছে, কেউ যে যার কাজ করছে। কি আরে ও লজ্জায় মুখ ওই পাশে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, অপু ভূঁইয়ার সহযোগী মিস্ত্রিরা এরা গতকাল রাত পর্যন্ত এরা ঠাকুর করেছিল, যার জন্য একটু উঠতে দেরি হয়ে গেছে। আমরা একবারে এই প্যান্ডেলের ভিতরটায় ঢুকে পড়েছিলাম, তখনও তিরপল খোলা হয়নি, আপনারা লক্ষ্য করেছেন। এই হচ্ছে সহযোগী মিস্ত্রিরা। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে এখনো ঠাকুর একটা ঠিক মতো রেডি হয়নি, ইনকমপ্লিট রয়েছে। আর এর পাশেই রয়েছে আরেকটা, এটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই ঠাকুরটা কত সুন্দর কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই একটা সরস্বতী, আর এই একদম কিন্তু আধুনিক কমপ্লিট হয়ে গেছে। এটাও কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি, সুন্দর করেছে খুবই। শাড়ির কারুকার্যগুলো দেখুন, মিস্ত্রি কত ধৈর্য থাকলে, কত শৌখিনতার
বিচক্ষণতা থাকলে এই রকম শাড়ির কাজ হয়। আপনারা দেখতে পাচ্ছেন শাড়ির কাজটা, একটা 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 করে এগুলোকে সব পুঁথির আকারে বসাতে হয়েছে। গয়না। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, হ্যাঁ, এখনকারের যুগ বদলেছে, মডার্ন যুগে কিন্তু ঠাকুরও বদলে যাচ্ছে বলতে তার ড্রেস পোশাক পরিচ্ছদ। আমাদের সময় কিন্তু ঠাকুর, সরস্বতী ঠাকুর সাদা, মানে সমস্ত জিনিস তার সাদা, কাপড় থেকে শুরু করে সমস্ত জিনিস। আর এখনের ঠাকুর এসব দেখাও আধুনিক। আমাদের এই আধুনিক যুগের শাড়ির ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে। কালারটাও তো খারাপ না, ভালোই লাগছে, একটি সাদা হয়, ভালোই লাগছে। এই ঠাকুরটি এখন অর্ডার হয়নি, তাই এতে রং পড়েনি। এই দেখুন, দেখতে পাচ্ছেন। এটা রয়ে যাবে, এখন অর্ডার পড়েনি, এটা রয়ে যাবে। এই দেখুন, আরেকটি প্রতিমা রয়েছে পাশেই। খুব সুন্দর লাগছে। এই ড্রেসটা একবার অপূর্ব, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তোমরা সব প্রতিমাই দেখেছো, আমরা দেখিয়েছি। আর এটাই শেষ প্রতিমা। আর এটা খুব বড় কিন্তু, আর এতে আরো বিভিন্ন ধরনের অনেক জিনিস রয়েছে। তোমরা দেখো, লক্ষ্য করলেই দেখতে পাবে। ওইখানে হাঁস উঠছে, এখানে পাখি রয়েছে, বাসা, ওইখানে পাখি রয়েছে। পাখি নয়, ওগুলো মনে হচ্ছে কাঠবিড়ালি না কি, বনমর কাঠবিড়ালি। ওই দেখছি গাছের ডালের কাঠবিড়ালি। ওই দেখুন একটা পাখি, ছোট পাখি। কাঠবিড়ালি? হ্যাঁ, এটা পাখি, এই কাঠবিড়ালি, এই গাছ, এই পাখির বাসা। আর এইদিকে রয়েছে হাঁস উঠছে আকাশে, এই বাচ্চা একটা বাচ্চা। আর দারুণ জিনিস, হরিণ দুটো দেখো, খুব সুন্দর। হরিণটাই আসছে, এই দেখো সহযোগী কি সুন্দর। এগুলো কে ইয়ে শিল্পীকে একবার নিয়ে তুলবে না? নিশ্চয়ই, অবশ্যই। হরিণ। হরিণ মানে পোশাকের কারুকার্যগুলো শুধু দেখুন কি পরিমাণ ধৈর্য ধরে এগুলো করতে হয়। মা সরস্বতী, আধুনিক সরস্বতী, কারুকার্যগুলো দেখুন, এবং চোখ মুখ দেখুন কত সুন্দর নিখুঁত। শাড়িতে কাজগুলো কতটা ধৈর্য ধরে করলে আপনাদের দেখাচ্ছি। জল টানবে যেখানে। আর এই ঠাকুর দেখাতে দেখাতেই আমাদের যে মূল শিল্পী অপু ভূঁইয়া হাজির হয়ে গেছে, ওনার সঙ্গে কথা বলবে রিম্পা। হ্যাঁ, বলো। খুব সুন্দর লাগছে। কিন্তু তোমার ঠাকুর দেখছি এখনের মতন আধুনিক। তোমার সাদা পদ্ম ফুলের মধ্যে যে বসে আছে সরস্বতী, একটাও নেই তো, সবই রঙিন। হ্যাঁ, সব রঙিন। মানে যে কাস্টমার বলেছে যে তোমার হচ্ছে কি এইভাবে আমাদের করবে, ক্যাটালগ দিয়ে তো কাজ করেছে, ও সেই হিসাবে মানে কাজ হয়েছে। কাস্টমাররাই বলে দিচ্ছে তাদের পছন্দ, রুচি, সেই অনুযায়ী শিল্পীকে কাজ করতে হবে। সেই জন্যই এই গোলাপি পদ্ম আর শাড়ির ডিজাইন। তোমরা মোট কতজন মিস্ত্রি কাজ করো? হ্যাঁ, এখানে এখন আমরা আছি 5 জন আছি। কত রাত অবধি কাজ হয়? হ্যাঁ, রাত্রি 12টা 1টা, কোনো সময় আছে 3টেও বেজে যায়। আর তোমার এই শিল্পালয়ের ফোন নম্বর আমরা আমাদের দর্শকদের দেখিয়ে দিয়েছি। আর যারা এই অপু ভূঁইয়ার এই বিভিন্ন ধরনের ঠাকুর কিনতে চান, ইচ্ছুক হন, তারা যোগাযোগ করতে পারেন। আমাদের দিয়ে দেওয়া আছে মোবাইল নম্বরে যোগাযোগ করে অ্যাড্রেস জেনে আপনারা হাজির হয়ে যেতে পারেন। আমরা একটা স্মৃতিচারণার কথা আপনাদেরকে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে, আমি তখন খুব ছোট, আমার ছেলের মতো ছোট, তখন থেকে দেখতাম এই আমাদের দাদা, অপাদা, এই পাড়ার দাদা ছোট ছোট ঠাকুর করছে। সেই অবস্থা আমি করতে পারতাম না, কিন্তু এই দাদার কাছ থেকে দেখেই আমি ছোট ছোট ঠাকুর করতাম। খুব ভালো লাগছে দাদাকে পাশে পেয়ে, এবং দাদা যে এত ডেভেলপ করেছে দিনের পর দিন। মাঝের দিকে কিছু বছর যোগাযোগ করে উঠতে পারিনি, আর দাদাও অন্যদিকে এদের শিল্পালয়টা ছিল। এখন বর্তমানে আমাদের ঘরের পাশে এসে গেছে। খুব ভালো লাগছে দাদাকে পাশে পেয়ে, এবং দাদা শিল্প কাজগুলো দেখেও আমাদের খুব ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট্ট মিস্ত্রি এখন রং করছে। দেখি তোমার মুখটা একটু দেখে দাও। ও মিস্ত্রি লজ্জা পাচ্ছে গো। নাম হচ্ছে ছোট্ট।
রং করছে। এবার আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করব। হ্যাঁ বলো রিম্পা, শেষ করো। হ্যাঁ, তাহলে আমরা এখানে ভিডিওটা শেষ করব। তোমরা কিন্তু অবশ্যই দেখবে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমার কিছু বলার আছে নাকি? আচ্ছা, অপাদার আর কিছু বলা নেই। হ্যাঁ। আপনারা সকলে ভালো থাকুন আর আমাদের চ্যানেল জুড়ে থাকুন। যেমনভাবে আপনাদের ভালোবাসা আমরা প্রতিনিয়ত আগেও পেয়েছি, বর্তমানেও যা পাচ্ছি এবং ভবিষ্যতেও পাবো, এইটুকু আকাঙ্ক্ষা রেখে আমরা আমাদের ভিডিওর অনুষ্ঠানটা আজকে এখানেই শেষ করছি। রিম্পা, রোহন দুজনে টাটা করে দাও। আমি যেহেতু ক্যামেরার পেছনে আছি, টাটা করে দাও।